দর্শক স্বাগত জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি দোয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। জানিয়ে দেব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন খবরগুলো। প্রযুক্তির সবচেয়ে বড় অবদান মনে করা হয় রোবটকে। দক্ষতা আর পরিশ্রমে মানুষকেও হারিয়ে দিতে পারে এই যন্ত্রমানব। আর তাই বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় রোবটের নানাবিধ ব্যবহার। যেমনটা দেখা যাচ্ছে সিঙ্গাপুরে। লাইব্রেরি থেকে শুরু করে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করছে রোবটরা। রোবোটিক্সের প্রতি দিন দিন ঝোঁক বাড়ছে বিশ্ববাসীর। প্রযুক্তির উন্নয়ন ও জীবনকে সহজ করতে রোবটের ব্যবহার নিয়ে চলছে নানান গবেষণা। অনেক ক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে কাজ করছে রোবট। ছোটখাটো অনেক কাজে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি। এবার শিল্প কারখানা কিংবা অফিসে মানুষের বিকল্প হিসেবেও রোবট ব্যবহারের চিন্তা করেছেন বিজ্ঞানীরা। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের গবেষকরা এই চিন্তাকেই বাস্তবে রূপ দিয়েছেন। করোনার প্রকোপে বিশাল সংখ্যক শ্রমিক সংকটে পড়ে এই দ্বীপরাষ্ট্র। সেই ঘাটতি কাটাতে নির্ভরশীলতা বেড়েছে রোবোটিক্সের ওপর। 10,000 শ্রমিকের সমান কাজ করে দিচ্ছে মাত্র 600টি রোবট। রয়টার্স বলছে, বর্তমানে সিঙ্গাপুরের বিভিন্ন উৎপাদনমুখী কারখানায় প্রতি 10,000 শ্রমিকের বদলে 605টি করে রোবট ব্যবহার করা হচ্ছে, যেটি 2021 সালের ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের রিপোর্ট অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংখ্যা। এদিক দিয়ে দক্ষিণ কোরিয়া ব্যবহার করছে 932টি করে। সিঙ্গাপুরে এখন প্রায় সব প্রতিষ্ঠানে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে রোবট। হোটেলে খাবার পরিবেশন থেকে শুরু করে নির্মাণ শ্রমিকের কাজ, সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে রোবট। নির্মাণ শিল্পে সার্ভেয়ার থেকে শুরু করে লাইব্রেরিতে বই দেখাশোনা পর্যন্ত এমন অনেক ক্ষেত্রে রোবট ব্যবহার সম্ভব হয়েছে। বিদেশি শ্রমিক নির্ভর দেশ সিঙ্গাপুর। করোনার প্রকোপে 2019 থেকে 2021 সাল পর্যন্ত বহু শ্রমিক কমে যায়। এরপর রোবোটিক্সের দিকে ঝুঁকে তারা। দেশটির নির্মাণ শিল্পে এখন ব্যবহার হচ্ছে স্পট নামে 4 পাওয়ালা রোবট, যা মাটি ও নুড়ি পাথর স্ক্যান করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে সক্ষম। এসব উপাত্ত সরাসরি প্রতিষ্ঠানের কন্ট্রোল রুমে পাঠাতে পারে সে। এই রোবটের নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান বোস্টন ডাইনামিক্স। এছাড়া সিঙ্গাপুরের জাতীয় গ্রন্থাগারেও ব্যবহার করা হচ্ছে সেলফ রিডিং রোবট। এই রোবট দিনে 1 লাখ বই স্ক্যান করতে পারে, যা গ্রন্থাগারের মোট বইয়ের 30%। এখন গ্রন্থাগারের কর্মীদের আর কষ্ট করে বই স্ক্যান করতে হয় না। এমনইভাবে রোবটের কারণে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকের প্রয়োজন অনেকটাই কমে গেছে। ক্রেতাদের সেবা দিতেও ব্যবহার করা হচ্ছে রোবট। দেশটির 30টির বেশি মেট্রো স্টেশনের কমিউটারগুলোতে কফি বানিয়ে বিক্রি করছে রোবটরা। আগে যেখানে এসব কাজ পর্যবেক্ষণের জন্যই 2 জন মানুষের প্রয়োজন হতো, সেখানে একটি রোবটই তা ঠিকভাবে সম্পাদন করতে পারছে। 8 কোটি 60 লাখ বছর আগের এক দৈত্যাকার পাখির জীবাশ্ম আবিষ্কার করেছেন আর্জেন্টিনার বিজ্ঞানীরা। আন্দিজ পর্বতমালার পাদদেশে পাওয়া গেছে এর দেহাবশেষ। আর্জেন্টিনায় বিশালাকার এক উড়ন্ত সরীসৃপের জীবাশ্ম পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানান, দ্য ড্রাগন অফ ডেথ নামে এই শিকারী পাখির প্রজাতিটি 8 কোটি 60 লাখ বছর আগে পৃথিবীতে বসবাস করত। এর সম্পূর্ণ প্রসারিত ডানার দৈর্ঘ্য প্রায় 9 মিটার বা 30 ফুট। গবেষকরা এর একটি কাল্পনিক ছবিও এঁকেছেন। কোটি কোটি বছর ধরে আন্দেজ পর্বতমালার পাথরের নিচে এর দেহাবশেষ সংরক্ষিত ছিল, যার মানে এই উরুক্ষ সরীসৃপেরা ডাইনোসরের যুগেই বাস করত। গবেষকদের প্রধান লিওনার্দো অর্টিজ জানান, এই প্রজাতির উচ্চতা ছিল জিরাফের মতোই। এর ডানার দৈর্ঘ্য নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। 2012 সালে আর্জেন্টিনায় জীবাশ্মের খোঁজে মাটি খননের সময় আরও কিছু সরীসৃপের জীবাশ্ম আবিষ্কার করেন এই গবেষক দল। এই প্রজাতির নাম রাখা হয় থানাটোস ড্রাগন অম্ব্রো, গ্রিক ভাষায় যার অর্থ দাঁড়ায় শিকারী ড্রাগন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক অর্টিজ এসব তথ্য জানান। পদত্যাগ করেছেন ফেসবুকের প্রধান পরিচালক শেরিল স্যান্ডবার্গ। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে টেক জায়ান্ট গুগলেও কাজ করেছেন এই নারী। তাকে প্রযুক্তি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। সামাজিক মাধ্যম ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটার প্রধান পরিচালকের পদ ছাড়লেন শেরিল স্যান্ডবার্গ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। ফেসবুক পোস্টে স্যান্ডবার্গ নিজেই পদ থেকে অব্যাহতি নেওয়ার খবর জানান, তবে হুট করে এই প্রস্থানের কারণ জানাননি তিনি। স্যান্ডবার্গ জানান, ভবিষ্যতে জনহিতকর কাজে মনোনিবেশ করার পরিকল্পনা আছে তার ভাষ্যমতে সামাজিক মাধ্যম চালুর পর থেকেই এসব বিষয় নিয়ে বিতর্ক নানান দিকে মোড় নিয়েছে। আমরা যেসব পণ্যগুলো তৈরি করি মানুষের ওপর তার বিশাল প্রভাব রয়েছে, তাই সেগুলোকে এমনভাবে তৈরি করা আমাদের দায়িত্ব যা তথ্যের গোপনীয়তা রক্ষা করবে এবং মানুষকে নিরাপদ রাখবে। ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, 2008 সালে যখন দায়িত্ব নিয়েছিলাম আশা করেছিলাম মাত্র 5 বছর এই চাকরিতে থাকব, তবে 14 বছর পর জীবনের পরবর্তী অধ্যায় লেখার সময় এসেছে। যদিও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলছেন প্রধান পরিচালকের পদ ছাড়লেও স্যান্ডবার্গ কোম্পানির পরিচালনা পর্ষদে কাজ চালিয়ে যাবেন। পৃথক ফেসবুক পোস্টে এই তথ্য জানান জাকারবার্গ। তিনি আরও জানিয়েছেন, মেটার চিফ গ্রোথ অফিসার জাভিয়ার আলিভান কোম্পানির পরবর্তী প্রধান পরিচালক হবেন, তবে তার ভূমিকা শেরিলের চাইতে আলাদা হবে। প্রধান পরিচালক হিসেবে থাকলেও প্রতিষ্ঠানের অন্যান্য ক্ষেত্রেও শেরিলের ভূমিকা ছিল অনেক বেশি। প্রযুক্তি বিশ্বে শেরিল স্যান্ডবার্গকে একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। ফেসবুকে যোগ দেওয়ার আগে তিনি ছিলেন টেক জায়ান্ট গুগলের অনলাইন অপারেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট, আর গুগলের আগে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অধীনে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও বিশ্ব ব্যাংকেরও ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি। জাকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠার পর শেরিলকে এই কোম্পানির প্রধান তত্ত্বাবধায়ক হিসাবেই দেখা হতো। দর্শক, এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।